তাহলে দেখো আমরা আজকে শুরু করব যে তোমার যে কি কাজ, শক্তি ও ক্ষমতা, তাই না? এ হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাই যদি করি তাহলে আচ্ছা, তাহলে দেখো যে এই কাজের ইংরেজি আমরা কি জানি বলতো? কাজের ইংরেজি কি? ওয়ার্ক। আমরা কাজকে ওয়ার্ক দ্বারা প্রকাশ করি, তাই না? হ্যাঁ, তার মানে কি কাজকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ডাব্লিউ দিয়ে প্রকাশ করি না? আচ্ছা, আসলে কাজের যদি সংজ্ঞা বলে তাহলে আমরা সিম্পল ভাবে বলতে পারি, কি বলতে পারি? যে কোনো কোনো বস্তুর উপরে, এখনই তুলতে হবে না, হ্যাঁ, তুমি সিট পেয়ে যাবে, এখন তুমি আগে বুঝে নাও। হ্যাঁ, কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে বল প্রয়োগ করলে প্রয়োগ করলে বল ও সরণের গুণফলকে আমরা কাজ বলি, তাই না? অর্থাৎ দেখো ব্যাপারটা কেমন, তোমাকে যদি বোঝাই, দেখো ধরো যে এখানে একটা বস্তু আছে। কি কি বলছো, কি বলছো? স্যার আমি বলো দেখতে বলো। পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ব্যবস্থা করছি, কোনো টেনশন নাই। দেখতে পাচ্ছ না কিভাবে? এখন কি দেখতে পাচ্ছ? হ্যালো, জি তুমি জি মোবাইলটাকে কি দেখতে করতে পারো? পাচ্ছি। হ্যাঁ, যে এরকম করে নিতে পারো মোবাইলটাকে, হ্যাঁ, বুঝেছো? আমাকে তো দেখতে পাচ্ছ, তাই না? মোবাইলটাকে এরকম করে নিলে খুব ভালোভাবে দেখতে পাবা। মানে একটু সোজা করে না রেখে সুন্দরভাবে প্লাস করার মতো করে রাখবা, তাই না? আচ্ছা, তাই কাজ বলে। অর্থাৎ ব্যাপারটা কেমন দেখো, আমরা কি জানি বলো তো? আমরা তো নিউটনের বলবিদ্যায় এর আগে অন্যান্য অধ্যায়ে পড়ে এসেছি। ধরো এই তলের উপরে একটা বল আছে। এখন তুমি কি করলা? ধরো যে একটা বল আছে, তুমি এখানে আসো, তোমার ইচ্ছা হইলো এটাতে একটা কিক মেরে দিলা। কিক মেরে দিলা মানে কি করলা? বল প্রয়োগ করলা, তাই না? বল যদি প্রয়োগ করে তাহলে কি হবে? এই বস্তুটা দেখা গেলো এখানে চলে আসলো, এই বলটা এখানে চলে আসলো। তাই যদি হয় তার মানে বস্তুটা আমরা বল প্রয়োগ করেছি, একটা বল দিয়েছি, বল দেওয়ার পরে বস্তুটা এই এস দূরত্ব অতিক্রম করে চলে গেছে। কথাটা বুঝেছো? তখন আমরা তো বলি যে এটা কি জি হয়েছে, তার মানে বলটা বল দেওয়ার ফলে তার একটা সরণ হয়েছে, একটা কাজ, একটা দূরত্ব অতিক্রম করেছে, বা একটা সরাসরি দূরত্ব অতিক্রম করে। সরণ মানে কি? যে বস্তুর, এই তুমি যদি এখানে থাকো, আবার তুমি যদি এইভাবে এভাবে এভাবে এখানে যাও, তারপরে সরণ হবে কি? তোমার বস্তু যাত্রা শুরু থেকে যাত্রা শেষ পর্যন্ত সরাসরি দূরত্ব, তাই না? এটা হচ্ছে সরণ, আমরা এটা হিসাব করি, তাই না? সরণ। তাহলে ব্যাপারটা কি, যে যদি আমরা কাজ বোঝাতে চাই তাহলে কাজ মানে বল প্রয়োগ করার পর যদি বস্তু সরণ হয় তাহলে আমরা কাজ বলি যে কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইএস, তাই না? তাহলে অবশ্যই দেখো বলের একটা দিক আছে, তার মানে কি কাজেরও দিক আছে। কাজ একটা কি, কাজের একটা দিক, কিন্তু বলের দিক আছে, কিন্তু সরণ কোন দিক হবে সেটা দিক নেই। এই কারণে কাজকে দিক রাশি বলা হয় না, স্কেলার বলা হয়। কারণ কাজ পরিমাপ করার জন্য আমাদের দিকের দরকার হয় না। কথা বুঝেছো? আচ্ছা টুম্পা, হ্যালো। জি আচ্ছা, রাশি মানে কি বোঝো হ্যাঁ বলো তো আমাকে? রাশি মানে কি? রাশি রাশি। হ্যাঁ, আচ্ছা, আমি তোমাকে, আচ্ছা তুমি যদি না বলো আমি বলে দিচ্ছি। হ্যাঁ, মানে আমাদের সময় নষ্ট করার তো সময় নেই, তাই না? হ্যাঁ, আমি বলি তাহলে দেখো যে ধরো তুমি বাজার গেলা, বাজার গিয়ে এক হালি কলা কিনলা। কথা বুঝেছো? হ্যাঁ, এরকম এক হালি ডিম কিনতে পারো। আবার তুমি বাজার গেলা, বাজার জি গিয়ে ওজন মাপলা, তোমার ওজন 50 কেজি। আবার তুমি বাজার গেলা, বাজার গিয়ে তুমি 2টা কলম কিনে নিয়ে আসলা। তাহলে এই যে 50 কেজি, এই যে হালি, এই যে 2টা, আমরা যা কিছু পরিমাপ করতে পারি সবকিছু হচ্ছে রাশি। কথা বুঝে গেছে? হ্যাঁ, তাহলে তাহলে দেখো আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, প্রস্থ পরিমাপ করতে পারি, এগুলো রাশি। যা কিছু আমরা পরিমাপ করতে পারি সেটা হচ্ছে রাশি। আর যে রাশিগুলো দিক আছে, মানে যা যেটা পরিমাপ করি, যেমন যেটাতে দিক আছে, তো দিক যদি থাকে তাহলে আমরা সেটা কি বলি? ভেক্টর বলি, তাই না? হ্যাঁ, আর যে রাশিকে ধরো এখন তুমি বললা যে আমার বাড়ি ধরো 1 কিলোমিটার দূরে এই আপনার মেস থেকে, তুমি বললা। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে 1 কিলোমিটার, আমি যদি 1 কিলোমিটার এদিকে চলে যাই, এদিকে চলে যেতে পারি, তাহলে কি হবে? তখন তুমি বললা কি ভাইয়া আপনি এই 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 দিক বরাবর 1 কিলোমিটার আসেন। কথাটা বুঝেছো? তাহলে কি তোমাকে দিক বলতে হবে না? তাহলে অবস্থান বলতে গেলে দিক বলা লাগে, তাই না? তখন তুমি বললা কি যে আপনি 60 ডিগ্রি করে চলে আসেন। কথাটা বুঝেছো? তাহলে যেগুলোর জন্য দিক প্রয়োজন হয় সেগুলো ভেক্টর রাশি, আর যেগুলো প্রকাশ করার জন্য দিকের প্রয়োজন হয় না সেগুলো হচ্ছে স্কেলার রাশি। তাহলে দেখো কাজকে প্রকাশ করার জন্য দিকের প্রয়োজন হয় না। হ্যাঁ, এই কারণে কাজকে বলা হয় স্কেলার রাশি। হ্যাঁ,
যদিও বল একটা ভেক্টর আছে, কারণ কি বল তুমি কোন দিকে প্রয়োগ করবা। এখন ধরো তুমি বলটাকে মারবা, এখন তুমি বলটা যদি এদিকে মারো তাহলে কি হবে? কোনো কাজ হবে? বল তো প্রয়োগ করা হলো না। তাহলে বলটা সেই বস্তুটাকে প্রয়োগ করতে হবে। এই কারণে বলের একটা দিক থাকে, কিন্তু কাজটের দিক থাকে না, কারণ বল যেদিকে প্রয়োগ করছি সেদিকে তো কাজ প্রয়োগ হয়, কিন্তু অ্যাকচুয়ালি কাজটা পরিমাপ করার জন্য দিকের প্রয়োজন হয় না। হ্যাঁ, তাহলে আমরা কাজ মানে কি বলতে পারি, দেখো এটা একটা সূত্র, যে কাজ মানে হচ্ছে বল আর সরণের গুণফল। ঠিক আছে, তাই যদি হয় তাহলে আমরা নেক্সট টপিকে যাই নাকি টুব্বা? ইয়েস স্যার। ওকে ওকে, আচ্ছা তাহলে দেখো আমরা যদি নেক্সটে যাই, এটা করলাম। আচ্ছা, তাহলে ব্যাপারটা কেমন এখন? আমি একটা কাজ করলাম, আমি একটা এরকম কাজ করলাম। হ্যাঁ, কাজ করার পরে দেখা গেল আমার এখানে বল আছে। হ্যাঁ, এখন তুমি কি করেছো, এই যে বলটা আছে, তুমি বলটাকে কিক করেছো, বা তোমার ভাই আছে, বা ধরো যে ধোনি আছে, ধোনি দিয়েছে কিক। কিক যদি দেয়, দেখা গেল বলটা উপরে উড়ে গেছে। কথাটা বুঝো, বলটা এখানেই চলে এসেছে। আচ্ছা, এখানে যদি চলে আসে, আমি যদি আরেকটা বল নিই, ধরলাম যে বলটা এখানে এসেছে, তাহলে ভাইয়া এখন আপনার বলটা কি হবে, মানে এইখানে কাজ কি হবে, ডাব্লু কি হবে? তখন আমরা কি বলি জানো, দেখো এই বলটা যদি হয় তাহলে বলের দুটো উপাংশ আছে, একটা আনুভূমিক বরাবর উপাংশ আছে, একটা লম্ব বরাবর উপাংশ আছে, তাই না? আর ধরলাম যে বলটা লব্ধি বরাবর কাজ জি। করছে, তাহলে ধরলাম যে এই কোন লব্ধি বরাবর যদি কাজ করে, তাহলে এফ কস থেটা, এই বলটা এইদিকে কাজ করতেছে এখানে, আর এখানে এফ সাইন থেটা উলম্ব বরাবর। হ্যাঁ, বুঝছো? তাহলে আমাদের কি করতে হয় জানো, বলটা যদি থাকে, আমরা তাহলে এটার সাথে তুলনা করেছি, তাহলে ধরলাম বলটা এটার সাথে তুলনা করে বলটাকে আমি মনে মনে নিচে নামিয়ে নিয়ে আসলাম। হ্যাঁ, যদি নিচে নামিয়ে নিয়ে আসি, তাহলে আমাদের আনুভূমিক বরাবর যে সরণটা হয়, সেটাকে আমাদের বলের সাথে ধরতে হয়। হ্যাঁ, আনুভূমিক বরাবর সরণ, আনুভূমিক সরণ কি এফ কস থেটা না, তাই না? তখন আমরা বলি যে জি। তোমার কাজ হচ্ছে এফ এস কস থেটা। কথা বুঝেছো? আর যদি কস থেটা হয়, তাহলে আমরা এটাকে ভেক্টর রূপে কি লিখতে পারি, এফ ডট চিহ্ন দিয়ে লিখতে পারি, তাই না? তাহলে ক্রস চিহ্ন না, কারণ কস থেটাতে কি হয়, ডট হয়, ভেক্টরে পড়েছো। ডট। হ্যাঁ, এই যে তাহলে ডট, হ্যাঁ। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থেটা। বোঝা গেছে? হ্যাঁ, তাহলে এই হচ্ছে জি। ব্যাপার। তাহলে আমরা সহজে বুঝে গেলাম। এটাই যদি বুঝো, তাহলে এখন বলতে পারবা খুব সহজেই, কি বলতে পারবা, যে আমরা বলতে পারবো যে কাজ হলো হলো বস্তুর বল ও সরণের কি, সরণের আনুভূমিক উপাংশের, তাই না? বা অনুভূমিক উপাংশের গুণফল, তাই না? এটি সংজ্ঞা এখন পরীক্ষাতে লিখে চলে আসবা। লেখা আস্তে করে বুঝতে পারবা নাকি? জি। আমি যেগুলো পড়াচ্ছি না, সেগুলো তোমাকে সম্পূর্ণটাই দিয়ে দেবো। হ্যাঁ, তোমার এখন তুলাতুলি নিয়ে চাপ নিতে হবে না, এখন তুমি ভালো করে বুঝো। ঠিক আছে? আচ্ছা, তাই যদি হয় তাহলে আমরা নেক্সট টপিকে যাই, যে বলকে আমরা কয়েক ভাবে ভাগ করতে পারি। হ্যাঁ, আচ্ছা, কাজকে, এখন কাজের বেশ কিছু মাত্রা হইতে পারে। আমরা যদি কাজের আগে একক একক হিসাব করি, কাজের একক, এখন দেখলাম যে কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থেটা। তাহলে এটাকে আমরা বলছি, গুণ করার পরে দেখছি নিউটন মিটার পাচ্ছি। তাহলে নিউটন মিটারটা যদি রেখে দিই, তাহলে ওটা হচ্ছে এমকেএস পদ্ধতিতে একক। হ্যাঁ, মিটার কিলোগ্রাম সেকেন্ড। আর যদি এটাকে আমি জুল করি, তাহলে এটা হচ্ছে এসআই পদ্ধতিতে একক। ঠিক আছে, এরকম কাজকে আমরা বেশ কিছু এককে প্রকাশ করতে পারি। হ্যাঁ, সিজিএস এককে কাজের একক, তোমার ধরো যে বলি ই আর জি, আর্গ। হ্যাঁ, এরকম বেশ কয়েকটা কাজের একক আমাদের পরীক্ষায় দিতে পারে, আমরা সেগুলো কনভার্ট করা শিখে নেবো, টেনশন নাই। হ্যাঁ, তাই যদি হয় তাহলে নেক্সট টপিকে যদি আমরা যাই, তাহলে দেখো যে কাজের প্রকারভেদ, যে কাজ। আচ্ছা, কাজ, হ্যাঁ, কাজ, এই কাজে যদি প্রকারভেদ করি, তাহলে দেখা যাবে যে কাজকে আমরা প্রধানত দুই দুই দিকে প্রকারভেদ করতে পারি। মানে ব্যাপারটা কেমন, দেখো, ধরো যে তুমি আমাকে দেখছো, আমাকে দেখে বলছো যে কি, যে ভাইয়া পাতলা, আর আরেকজনকে দেখে বলছো যে ভাইয়া মোটা। তার মানে কি, তুমি এভাবে প্রথমে হচ্ছে কি শরীরের ওজনের উপরে মানুষকে প্রকারভেদ করলা। এরকম কাজকেও কিসের ভিত্তিতে প্রকারভেদ করতে পারি, একটা তোমার মানের ভিত্তিতে প্রকারভেদ করতে পারি। তাহলে একটা মানের ভিত্তিতে। হ্যাঁ, আর আরেকটা প্রকাশ করতে পারি যে বলের ভিত্তিতে। হ্যাঁ, তাহলে কি বলের ধরন, বলটা কেমন, বলের ধরনের ভিত্তিতে। হ্যাঁ, তাই যদি হয় তাহলে এই যে মানের ভিত্তিতে যদি হিসাব করি, তাহলে মানটা কেমন। আচ্ছা, তাহলে মানের ক্ষেত্রে মান যখন যদি বলটা যে প্রকাশ করতেছি, তাহলে বলের মানের উপরে, মানে বল প্রয়োগ করতেছি, সরণ তো একটা হবে, তা সরণ নিয়ে টেনশন নেই। তাহলে বলের মানটা যদি সেম থাকে, তাহলে আমরা সেটাকে বলি ধ্রুব কাজ। হ্যাঁ, ধ্রুব কাজ, তার মানে কি বলের মানটা অল টাইম সেম। ব্যাপারটা কেমন আমি যদি বোঝাই, ধরো আমি যদি একটা গ্রাফ নিই, গ্রাফ নিয়ে ধরো দেখছো
যে একটা সময় এত দূর তোমার স্মরণ হচ্ছে, যত স্মরণ হচ্ছে তোমার যে বলটা আছে, বলটা প্রত্যেক সময় সমান আছে। দেখো বলটা তো আর চেঞ্জ হচ্ছে না, তাই না? তাহলে এটা হচ্ছে ধ্রুব কাজ। কথা বুঝছো? ধ্রুব কাজ, ধ্রুব কাজ। আচ্ছা, ধ্রুব কাজ। আবার ধ্রুব কাজ বলি, আবার হচ্ছে তোমার এই বলের মান, এই বলের মানের ভিত্তিতে আমরা বলি একটা ধনাত্মক কাজ, হ্যাঁ, একটা ধনাত্মক কাজ, আর আরেকটা হচ্ছে ঋণাত্মক কাজ। কেমন? আচ্ছা, তাহলে ধনাত্মক কাজ ঋণাত্মক কাজ কি ভাইয়া? ধনাত্মক কাজ হচ্ছে, দেখো আমরা দেখছি যে কাজটা এফ ইজ ইকুয়াল টু, আরে এফ এস কস থেটা, কস থেটা, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থেটা। তাহলে আমি যদি এটাকে একটু এরকম করে দিই, আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছি যে দেখো এই যে এটা এটা কস থেটার উপরে ধনাত্মক হবে ঋণাত্মক হবে ডিপেন্ড করতে পারে। আমরা জানি যে কস কস থেটার ক্ষেত্রে যদি কস থেটার ক্ষেত্রে পজিটিভ হবে যখন সেটার মান 0 ডিগ্রি থেকে বড় হবে, এবং কি সেটার মানটা এবং 90 ডিগ্রি থেকে ছোট হবে, তাই না? তাহলে ধনাত্মক কাজ কখন হবে? যখন 0 ডিগ্রি থেকে বড় বা সমান হবে এবং থেটাটা এবং 90 ডিগ্রি থেকে ছোট হবে। তাহলে ঋণাত্মক কাজ কি হবে? 90 ডিগ্রি থেকে বড় হবে এবং থেটাটা 180 ডিগ্রি থেকে ছোট হবে বা 180 ডিগ্রির সমান হবে। কথাটা বুঝেছো? তাহলে বলের মানের ভিত্তি করে আমরা ধ্রুব কাজ বলতে পারি, আমরা ধনাত্মক কাজ ঋণাত্মক কাজ বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, তাহলে বলের ধরনের উপরে কি কি কাজ হতে পারে? এই দেখো ধ্রুব, ধ্রুব কাজ এখানেও হয় ধ্রুব কাজ। ধ্রুব কাজটা কি? যে বলের মানটা, বলের ধরনটা চেঞ্জ হচ্ছে না, তার মানে সেম থাকছে। আর যদি বলের মানটা এমন হয় যে পরিবর্তনশীল কাজ, পরিবর্তনশীল কাজ, তখন আমরা বলি তাহলে ধ্রুব কাজের সূত্রই কিন্তু এটা, হ্যাঁ, যে কাজে বলটা দেখো বারবার সেম। কথাটা বুঝেছো? মানে একটা বল নিয়ে কাজ করি। এখন দেখা গেলো আমি এদিকে নিলাম সরণ আর এদিকে নিলাম বল, আমি বলটা একবার এভাবে প্রয়োগ করছি, একবার এভাবে প্রয়োগ করছি, একবার এরকম এরকম করে প্রয়োগ করছি, মানে বিভিন্ন সময় বিভিন্ন বল প্রয়োগ করছি। হ্যাঁ, তাহলে এরকম পরিবর্তন যদি করি তখন আমাদের এই কাজটা কি হয়? কাজটা তোমার চেঞ্জ হয়, মানে কাজটা সবসময় সেম থাকে না। তখন আমরা গড় গড় কাজটা নিই, তাহলে গড় কাজটা নিয়ে কাজটা হয় তখন আমরা এইভাবে লিখি ইন্টিগ্রেশন এফ, হ্যাঁ, এফ ইন্টিগ্রেশন আমরা বলি এফ। তাহলে আর যেহেতু এটা বল বারবার দূরত্বটা হচ্ছে, তখন আমরা শর্টকাট ভাবে নিই ডিএস, কারণ ইন্টিগ্রেশন চিহ্ন বসাইতে গেলে ডিএস বসাইতে হবে, মানে ডি বসাইতে হয়। হ্যাঁ, তাহলে এফ ডিএস আমি এটা ভালো করে বুঝাই দেবো, এটা হচ্ছে সূত্র। তাহলে এটা হচ্ছে সূত্র। হ্যাঁ, পরিবর্তনশীল কাজ তাহলে কিসে কিসে হতে পারে আমি যদি একটু বুঝাই, সেটা আমি যদি দেখাই, দেখো পরিবর্তনশীল কাজ কিসে কিসে হতে পারে তোমার এই, ধরো আচ্ছা আমি বলি যে তাহলে আমরা ধরলাম যে কি বলের, বলের ধরনের উপর ভিত্তি করে কাজ, তাহলে বলের ধরন বিভিন্ন হইতে পারে, তাহলে কাজ পরিবর্তনশীল কাজ নিয়ে আমরা পড়াশোনা করব। পরিবর্তনশীল কাজ, আচ্ছা, তাই যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা হতে পারে স্প্রিং বল দ্বারা কাজ, স্প্রিং এর কাজ, তাহলে স্প্রিং, হ্যাঁ, বল দ্বারা কাজ, তাহলে এটা পরিবর্তনশীল কাজ হবে কারণ স্প্রিং বলটা পরিবর্তন। ব্যাপারটা কেমন? ধরো তোমার একটা স্প্রিং আছে, এখন স্প্রিংটা তুমি এখানে আছো আর তোমার আরেকটা হাতে এদিকে আছে, তুমি একটা স্প্রিং নিয়েছো, স্প্রিংটাকে টান দিয়েছো, তারপরে তুমি আবার একটা কাজ করতে পারো কি, তুমি এখানে আছো, তোমার আরেকটা বান্ধবী এখানে আসে, স্প্রিংটাকে আরো টান দিয়েছো, বুঝো, তাহলে কি হলো? স্প্রিংটা আরো বেশি প্রসারিত হলো, প্রসারিত হলে তাহলে কি আমার বলের মানটা চেঞ্জ হচ্ছে না? তাহলে বলের মানটা কি? এফ চেঞ্জেবল। যদি এরকম হয় এফ যদি চেঞ্জেবল হয়, তাহলে এখানে স্প্রিং দ্বারা খেতে এফ, তখন আমরা কাজ কি বলবো? এফ ইজ ইকুয়াল টু এই যে ইন্টিগ্রেশন এফ আর ডিএস। ঠিক আছে, দেখো আগে স্মরণ ছিল এটা, এখন স্মরণটা পরিবর্তন হয়ে গেছে, তাহলে স্মরণও পরিবর্তন হয়। ঠিক আছে, আবার এরকম কি হতে পারে? তাহলে এটা যদি একটা হয়, যদি একটা হয়, এটা কি বুঝেছো টুম্পা? কোনো অসুবিধা আছে? জি জি বুঝছি। আচ্ছা, তাই যদি হয় তাহলে আরেকটা যদি আমরা দেখি, আচ্ছা দেখো এরকম আর কি হতে পারে? মহাকর্ষ বল দ্বারা কাজ, মহাকর্ষ বল দ্বারা কাজ হতে পারে। তাহলে দেখো যে ধরো মহাকর্ষ বল দ্বারা যদি কাজ হয়, ধরলাম যে আমার এখানে তোমার পৃথিবীটা আছে, এটা পৃথিবী ধরলাম, হ্যাঁ, আচ্ছা এটা যদি একটু উঠাই অসুবিধা নাই, তাহলে এই যে পৃথিবী আছে, এখন আমি কি করলাম? পৃথিবীর এখানে একটা বস্তুকে রাখলাম, তাহলে খুব কাছে বস্তু আছে, দেখো এই বলটা কি হবে আমরা জানি, এইখান থেকে আমরা জানি যে এটা যদি পৃথিবী হয়, এটা যদি আর্থ হয়, EARTH, আর এটা যদি একটা বস্তু হয়, থিং হয়, তাহলে আমরা জানি কি যে F ইজ ইকুয়াল টু G m1 ইন্টু m2 ভাগ d স্কোয়ার।
তার মানে দেখো ডি স্কোয়ারটা এখানে কম, তার মানে কি বলটা এখানে বেশি। এখন আমি যদি একটা কাজ করি, এই সেম কাজ যদি করি, দেখা গেল যে আমি এখানে পৃথিবীটা আছে এবং বস্তুটা দেখা যাবে যে অনেক দূরে আছে। তার মানে কি বলতো, বলটা কি হবে, কমবে না বাড়বে বলতো টুম্পা? জি এখন যদি এই দেখো এখানে যখন ছিল, এই যে এখানে যখন ছিল, এটা যদি পৃথিবী হয়, হ্যাঁ, তাহলে এখানে হ্যাঁ যে একটা বস্তু আছে, তাহলে যখন আমরা বল প্রয়োগ করলাম তখন দেখলাম ডি স্কোয়ার, তার মানে কি দূরত্ব কম, তাহলে বল বেশি, তাই না? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এখন যদি বস্তুটাকে যদি অনেক দূরে নিয়ে যায়, তাহলে কি হবে, বল কি হবে বলো তো, বল কি হবে, কম হবে না তাহলে বেশি বল হবে? কমে যাবে হ্যাঁ, কম যাবে হবে। হ্যাঁ, তাহলে কমে যাবে, কম হবে। তাহলে আমরা কি বুঝলাম, যে মহাকর্ষ বলের দ্বারা কাজটাও কি হয়, পরিবর্তনশীল কাজ হয়। বুঝেছো? তাহলে এটা হচ্ছে একটা জি একটা উদাহরণ, যে এটাও হবে, তখন আমার সূত্র প্রয়োগ হবে এফ ডিএস। কথা বুঝেছো? তাহলে দেখো আমরা শিখলাম যে স্প্রিং বল দ্বারা যে কাজটা হয় সেটা পরিবর্তনশীল কাজ বোঝায়, হ্যাঁ, যেটা মহাকর্ষ বল দ্বারা কাজ বোঝায় সেটা পরিবর্তনশীল কাজ বোঝায়। আর কি হতে পারে? আচ্ছা, আর কি কি হতে পারে আমরা যদি দেখি, এরকম তোমার এরকম হইতে পারে, কি হতে পারে, তড়িৎ ক্ষেত্রের বল দ্বারা কাজ হতে পারে, তড়িৎ ক্ষেত্রের বল দ্বারা কাজ হতে পারে, বল দ্বারা কাজ হচ্ছে পরিবর্তনশীল কাজ। এরকম কি হতে পারে, চৌম্বক ক্ষেত্রের বল দ্বারা, চৌম্বক দেখো, চুম্বক ক্ষেত্রের বল দ্বারা কাজ হচ্ছে পরিবর্তনশীল কাজ, আমি এখানে শর্টকাটে নিয়ে নিলাম, হ্যাঁ, এখানে নিয়ে নিলাম হুম, চুম্বক ক্ষেত্রের বল দ্বারা কাজ হচ্ছে পরিবর্তনশীল কাজ। তাহলে আমরা কাজের প্রকারভেদ গুলো বুঝে গেছি, তাই না? হ্যাঁ, তাহলে আচ্ছা, যদি তাই তাই যদি হয়, তাহলে যদি আমরা সূত্রগুলো আবার লিখি, দেখো সূত্র সূত্র কাজের সূত্র আমরা কি শিখলাম, একটা হচ্ছে এফ ইজ হারে ডাব্লু 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 ডাব্লু, 1 2 3, তিনটা সূত্র ছিল, একটা কি শিখলাম, এফ এস, এফ ছটা। কস আবার আমরা বলতে থেটা পারি এফ ডট এস বলতে পারি, তাহলে এফ ডট এস যদি বলি তাহলে দুটার ক্ষেত্রে আমরা উপরে দাগ দেবো এরকম। আর এটা কি বলতে পারি, যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এই যে ইন্টিগ্রেশন চিহ্ন এফ ডিএস ডিএস, তাই না? এই সূত্রগুলো শিখেছি, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন অঙ্ক করি নাকি? আমরা শিখে গেছি, হ্যাঁ, তাহলে আমরা এখন অঙ্ক করবো, তাই না? জি আচ্ছা আচ্ছা, তাই যদি হয় তাহলে আমরা যাবো একটা ম্যাথে, আমরা যাব একটা ম্যাথে। আচ্ছা, ম্যাথে যদি যাই তাহলে বলতেছে যে 6 নিউটন বল কোনো বস্তুর বস্তুর উপর ক্রিয়া করলো ক্রিয়া করলো। তাই যদি হয়, হ্যাঁ, এখন বলছে বলের দিকে বস্তুটি বলের দিকেই, তার মানে কি এটা ধনাত্মক কাজ, তাই না? বস্তুটি হ্যাঁ আচ্ছা, বস্তুটি বলের দিকে দিকে তোমার কত 60 ডিগ্রি কোণ করে, 60 ডিগ্রি কোণ করে কত দূর গেল, আমি বললাম 10 মিটার চলে গেল, 10 মিটার সরে গেল। তাহলে কাজ কত? তাহলে কাজ কত, কত সিম্পল, দেখো এখানে কি কি আছে তুলে ফেলবো, আশা করি এটা এখন তুমি পারবা। কি কি আছে, এখানে এফ বল বল দেওয়া আছে 6 নিউটন, নিউটন থিটা দেওয়া আছে থিটা 60 60 ডিগ্রি, ডিগ্রি আর দূরত্ব দেওয়া আছে এস এফ দেওয়া আছে 10 মিটার, এই যে মিটার, হ্যাঁ। তাহলে এখন দেখো যে হুম এই যে বলটা যদি এরকম হতো, যে ধরো যে এখানে একটা বস্তু আছে, দাগ আছে, এখন একটা ধরো এখানে একটা বল আছে, বলটাকে আমি বল প্রয়োগ করেছি, এখানে চলে এসেছে। তাহলে ব্যাপারটা কি হয়েছে, আমি এখান থেকে ওকে 6 নিউটন বলের একটা কিক মেরেছি, কিক দেওয়ার পরে সে 10 মিটার এসেছে, ঠিক আছে। এবং বস্তুটি তোমার 60 ডিগ্রি কোণ করে গিয়েছে, এই 60 ডিগ্রি কোণ করে গিয়েছিল, তারপরে এখানে পৌঁছাইছে, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা সহজেই বলতে পারি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু, যেহেতু কোণ দেওয়া আছে, এফ এস কস থিটা বসাই দেবো ডাইরেক্ট, তাই না? জি তাহলে এটা কি হবে, জি এফ হবে 6 আর এস হবে 10, আর কস 60 ডিগ্রি, কস 60 মান কত, হাফ না? জি আচ্ছা, তাহলে এটা এটা হচ্ছে 60 গুণিত হাফ, না, তার মানে কত হচ্ছে 30,
কি বলবো, জুল। কেমন? দ্যাটস দ্য অ্যান্সার। কথা বুঝেছো? জি তাহলে নেক্সট অঙ্কে যাই। আচ্ছা আচ্ছা এখন ওকে, নেক্সট অঙ্কে যাই। তাহলে দেখো, তুমি যেহেতু এগুলো করেছো, এগুলো পারবা ম্যাথ। আমি যেগুলো করাচ্ছি না, তুমি যদি এগুলো করো, তোমার আর কিছু করা লাগবে না। হ্যাঁ, আমি যেগুলো করাচ্ছি এগুলো যদি তোমার খাতায় থাকে, তাহলে তোমার আর কিছু পড়া লাগবে না। ঠিক আছে, তাহলে মনোযোগ দিয়ে করবা, তাহলে হবে। এবার বলছে যে একটি কণার উপর উপর আমি বল প্রয়োগ করলাম। বলটা কত? বলটা হচ্ছে তোমার 10 আই ক্যাপ প্লাস 10 জি জে ক্যাপ প্লাস 10 কে ক্যাপ। এটা বইয়ে আছে না, তাই না? জি দেখেছো নাকি? তাই এই নিউটন বল প্রয়োগ করলাম। আচ্ছা, বল প্রয়োগ করলাম। তো এটা এটা কি কিসের ফর্মুলা প্রয়োগ করলাম বলো তো? ভেক্টরের ফর্মুলা প্রয়োগ করলাম, তাই না? আচ্ছা, হ্যাঁ তাহলে বস্তুটির সরণ যদি আর যদি বস্তুটির সরণ বা দূরত্ব ধরো আর যদি 2 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ হয়, হ্যাঁ, তাহলে তাহলে কাজ কত হবে? ডাব্লিউ সমান সমান এফ ডট হ্যাঁ, আর ডাব্লু। হ্যাঁ, তাহলে কি ডাব্লু সমান সমান এফ ডট, অর্থাৎ ডট গুণ করলে হয়ে যাবে, তাই না? 10 আই ক্যাপ যোগ 10 জে ক্যাপ যোগ 10 কে ক্যাপ। লেখা বুঝতে পারছো, তাই না? তাহলে হ্যাঁ, একবার হিসাব করে তো দেখি। হ্যাঁ, কত কত পাচ্ছ? 20 20 হচ্ছে না? ভেরি গুড, 20 চুল। এই যে হচ্ছে, হয়ে গেল। তাহলে এটা পারবা। নেক্সটে যাই তাহলে আমরা, নাকি? জি আচ্ছা, তাই যদি পারো, তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সটে বলছে যে আচ্ছা, যে 2 কেজি ভরের একটি কাঠের টুকরাকে একটি কাঠের টুকরাকে আচ্ছা টুম্পা, জি বলেন। এই তোমাকে যে ইউটিউবের দিয়েছিলাম, ওটার দিকে কি তুমি এই প্রাণী বৈচিত্র্য ক্লাসটা দেখেছিলা? হ্যাঁ ঢুকছিলাম। ওটা যদি দেখো, ওখান থেকে শোনো, জীববিজ্ঞান যে মুখস্থই করতে হবে সেটাও না। হ্যাঁ, জীববিজ্ঞানটাকে একটু বুঝবা, তারপরে মনে রাখবা, নোট করে করে মনে রাখবা। আমরা কি করতাম জানো? আমি যখন পড়তাম জীববিজ্ঞান বইটাকে পড়লাম, পরে পরে আমরা এরকম এরকম ধরো খাতা নিতাম, খাতা ছোট ছোট নোট করতাম, নোট করে করে হাতে নিয়ে ঘুরে বেড়াতাম বলতাম, যাতে মনে থাকে যে কি সিলোম, অ্যাসিলোমেট কারা হয়, পরিফেরা নিডাটা প্লাটিহেলমিনথেস। তারপর কি সিউডোসিলোমেট কারা হয়, তোমার হচ্ছে যে নেমাটোডারা হয়। তারপর ধরো যে ইউসিলোমেট কারা হয়, ইউসিলোমেট হচ্ছে মলাস্কা থেকে শুরু করে বাকি সবগুলো হয়, তাই না? এভাবে করে তোমাকে মানে চর্চার মধ্যে রাখতে হবে, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তাহলে তোমার বায়োলজিটা ধরো যে দুর্বলতা কমে যাবে। হ্যাঁ, আচ্ছা। আমার বায়োলজি এগুলো সাবজেক্ট একটু পারি, বায়োলজিটা একদমই পারি না। আচ্ছা, বায়োলজি তাহলে তোমার আমি এমসিকিউ প্রচুর দিব। হ্যাঁ, এমসিকিউ প্র্যাকটিস করবা। আর অধ্যায়টা তুমি যেহেতু পড়া আছে, আমি একদিন একটা ম্যারাথন ক্লাস নিয়ে 2 ঘন্টার ক্লাস নিয়ে বুঝাই দেবো, আর বারবার করে পরীক্ষা দেবো, তো ওটাকে আয়ত্ত করে ফেলতে হবে। হ্যাঁ, তাহলে তুমি জি ই করিও, ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা নিও অ্যাডমিশন টাইমে। হ্যাঁ, ওটা আছে আমার কাছে। হুম, মানে ওটা ইচ্ছা আছে নাকি, না কি আছে বললা? আপনি আমাকে কি থাকার কথা বললেন? আমি বললাম যে যেহেতু তুমি বায়োলজিটা কম বুঝছো, তাহলে যখন তোমার এইচএসসি টা শেষ হবে, তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের দিকে ঝোঁকটা দিও, তাই বললাম। মানে ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দেওয়ার জন্য ঝোঁক দিতে বললাম। এগুলো ভার্সিটিতে ইচ্ছা। ভার্সিটি থেকে যদি ইঞ্জিনিয়ারিং হয়ে যায়, তাহলে আরো ভালো, না? ভালো তো। হ্যাঁ, তুমি খাতা কলম নিয়ে বসেছো? জি আচ্ছা, এর চেষ্টা করো তো দেখি 1 নম্বরটা।
অ্যান্সার 50 নিউটন না? হ্যাঁ, একের অ্যান্সার 50 নিউটন। গুড। কারণ কি এটা হচ্ছে এফ আর এস, আর একটা তলে যাচ্ছে, তার মানে 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান 1, তাই না? তাহলে কত? 0 ডিগ্রি মান 1। হ্যাঁ হ্যাঁ 2, তাহলে 25 25 × গুণিত 2 2, তাহলে 25 গুণিত 2। × 1। আচ্ছা, তাহলে 1 দেওয়ার দরকার নেই, যেহেতু 2 একটা কাছের টুকরা, মানে বোর্ডে এক লিখতে হবে না আর। তাহলে 50 জুল। আচ্ছা, তলের প্রতিক্রিয়া দ্বারা কাজ কত পেয়েছো? এটা পারবা না, বুঝাই দেবো। এটা এটা তাহলে বুঝাই দিই নাকি? হ্যাঁ, এটা আমি বুঝাই জি দিই। বলেন। দেখো ব্যাপারটা কেমন হবে। যে বস্তুটা আমরা জানি, ধরো যদি একটা বস্তু যায়, এই যে ধরো একটা বস্তু আছে এখানে, এফ এফ আছে একটা বস্তু, আর এখানে একটা দুঃখিত একটা এফ বল আছে, আর এখানে একটা বস্তু আছে। হ্যাঁ, এখন আমি কি করলাম, একটা বল প্রয়োগ করলাম। আমরা অল টাইম জানি যে এর নিচ দিকে কাজ করে এমজি, তাই না? আর অল টাইম জি তলের লম্ব বরাবর কাজ করে প্রতিক্রিয়া বল, এটা জানো তো, তাই না? এফ। জি তাহলে এফটা কি? মাইনাস এফ। লম্ব বরাবর যদি কাজ করে, লম্ব বরাবর যদি কাজ করে, তার মানে থিটাটা কি হলো? থিটাটা কি হলো? 90 ডিগ্রি হলো। 0 ডিগ্রি, তার সরি মানে 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলো। তার মানে কি? তার মানে এই এই একের একের ক্ষয়ে তাহলে কি হবে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রি মান কত? 0। 0 উত্তর হবে 0 জুল। তার মানে প্রতিক্রিয়া, তার মানে যে কোনো প্রতিক্রিয়া বল দ্বারা কাজ বললেই হবে 0 জুল। মনে থাকবে? কারণ জি প্রতিক্রিয়া সবসময় তলের লম্ব বরাবর কাজ করে, তাই না? আচ্ছা, আর হ্যাঁ বুঝছি। অভিকর্ষ বল দ্বারা কাজ কত হবে? এই যে অভিকর্ষ বলটা বের করবা, ঠিক আছে? অভিকর্ষ বলটা বের করবা, বের করলা, ভালো কথা। অভিকর্ষ বল তাহলে কত হলো? কত কেজি বলে বস্তু? 2 কেজি। 2 গুণিত 9.8, তার মানে কত পেলাম? 19.6 নাকি? আচ্ছা, থেটা কি হবে? থেটা হ্যাঁ কি হবে? থেটা আবার 90 ডিগ্রি হবে। তার মানে অভিকর্ষ বল দ্বারা কাজ হবে 0। কথা বোঝা গেছে? 0 ক্লিয়ার? বুঝেছো তো? ডিগ্রি। আচ্ছা, জি তাহলে বুঝছি। নেক্সটে চলাম। হ্যাঁ, আচ্ছা, নেক্সটে যদি যাই। আচ্ছা আচ্ছা, ম্যাথগুলো কই পেয়েছি। তাহলে এখানে কাজ কত হবে? চিত্রটা বুঝতে পারছো আশা করি। চিত্রটাতে কি বলতে যাচ্ছে, যে এখানে একটা বস্তু আছে হেলানো পথে। এখন হেলানো পথে পড়তেছে বস্তুটা, দেখো। তাহলে হেলানো পথের দূরত্ব হচ্ছে 5 মিটার। হ্যাঁ, তাহলে হেলানো পথের দূরত্বটা হচ্ছে 5 মিটার। এখন বস্তুটি হেলানো পথ দিয়ে যাইতেছে, ভালো কথা। যাচ্ছে যে 30 ডিগ্রি কোণ করে হেলানো পথটা। আর এখানে এবি দূরত্ব 5 মিটার টোটাল দূরত্ব। বস্তুটার ভর হচ্ছে 100 গ্রাম। তাহলে এখানে তোমার হচ্ছে যে কাজ কত হবে বলো? যদি 5 মিটার দূরত্ব অতিক্রম করে চলে আসে, বস্তুটা এখানে ছিল, 5 মিটার দূরত্ব অতিক্রম করে যদি চলে আসে, তাহলে তার কাজটা কত হবে? তাহলে কাজ বের করার জন্য আমাদের কি কি লাগবে? বল লাগবে আর দ্রুত লাগবে। দূরত্ব 5 মিটার আমরা জানি, তাই না? আর এখানে, তাহলে এখানে আমাদের কি থেটা জানি 30 ডিগ্রি। বলটা কত হবে? এই বলটা কত হবে? 4.24 না? 1.24 পেয়েছো? আচ্ছা, ভালো কথা। আমি চেষ্টা করি, আমি করি, দেখি কি পাচ্ছি। তাহলে ডাব্লু ডাব্লু ইজ ইকুয়াল টু কি হবে? এখন দেখো, এই যে হেলানো তলে যদি বস্তু থাকে না, হেলানো তলে যদি বস্তু থাকে,
তাহলে কি হচ্ছে বলতো, এর একদম এভাবে, আহারে দেখে কাটি তো, এটাকে যদি নি, দেখো এর একদম এভাবে কি কাজ করছে বলতো, অভিকর্ষ বল কাজ করছে এমজি, তাই না? ঠিক আছে। এমজি। আচ্ছা, আচ্ছা, এই যে হ্যাঁ। হেলানো তল, এই যে হেলানো তলটা আছে, এই হেলানো তলের লম্ব বরাবর আমাদের কাজ করে তোমার হচ্ছে যে আরেকটা প্রতিক্রিয়া বল, তাই না? লম্ব বরাবর কাজ করে প্রতিক্রিয়া বল। আচ্ছা, তাহলে বলটা কিভাবে কাজ করতেছে বলতো? তাহলে এটা যদি হয়, তাহলে বলটা এর এর উলম্ব অংশ বরাবর কাজ করছে না, দেখো তো। দেখো এটা এটা কিন্তু হেলানো তল, এটা উপর দিয়ে আছে, তার মানে কি উলম্ব অংশ বরাবর কাজ করছে না? এই উলম্ব অংশটাই হচ্ছে এখানে এখন তোমার হচ্ছে যে আরোহী অংশ। দেখো এটা যদি তোমার হচ্ছে যে অভিকর্ষ বল হয়, আর অভিকর্ষ বলের ওই যে তলে যা বস্তুটা যাচ্ছে সেটা হলো 90 ডিগ্রি বরাবর, তাহলে এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি বরাবর প্রতিক্রিয়া বল কাজ করে, প্রতিক্রিয়া বল। তাহলে এটা যদি প্রতিক্রিয়া বল হয়, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই যে কোণটা, তাহলে এই যে কোণটা এই 30 ডিগ্রি, এখানে আমি এই দেখো লম্ব ভাবে নিলে, সমান্তরাল ভাবে নিলে, এটার সাথে এটা সমান্তরাল নিয়েছি, দেখো দেখো এটার সাথে যদি এটা সমান্তরাল নিই, আবার যদি দেখো এটা অন্য কালে নিল, দেখো এই যে এই যে দাগ আছে, যদি এটার সাথে আমি সমান্তরাল নিই, তাহলে কি হবে বলতো? তাহলে এই যে 30, এটাও যদি 30 ডিগ্রি হয়, এটাও 30 ডিগ্রি হবে না? কথা কি জি। বুঝছো? তার কারণ দেখো হ্যাঁ, আমরা জানি বুঝছি। যে দুইটা বস্তু সমান্তরাল হলে যদি এরকম কোণ হয়, তাহলে আমরা যদি এই দুটোকে কি কোণ বলি বলতো? হ্যাঁ, একান্তর কোণ বলি, তাই না? একান্তর কোণ। হ্যাঁ। হ্যাঁ, তাহলে দেখো এখানে কি হচ্ছে, এখানে যদি দেখো এই বস্তুটার এটা যদি উলম্ব হয়, দেখো এটা যদি আনুভূমিক হয়, তাহলে আর এটা যদি প্রতিক্রিয়া বল হয়, তাহলে এটা এটা উলম্ব হয়ে যাচ্ছে না? তাহলে এখানে বলটা হবে এম জি সাইন থিটা, মনে রাখবো, হ্যাঁ? তাহলে হেলানো তল হলেই তোমার বল হয় এম জি সাইন থিটা, মনে থাকবে? এটা হচ্ছে মুখস্থর মতো। তাহলে হেলানো তলে বল হচ্ছে এম জি সাইন থিটা। আর কি আছে, এস বাকি আছে, এস বসে দিলে হয়ে গেলো। তাহলে এম কত? এম হচ্ছে 100 গ্রাম। 100 গ্রামকে 1000 ভাগ করলে কত হবে? 0.1, 0.1 কেজি গুণিত 9.8 গুণিত সাইন 30 ডিগ্রি গুণিত কত দূরত্ব গেছে? 5 দূরত্ব। এখন এটা হিসাব করতে কত পাচ্ছ? 0.25। সবগুলো 5 দিয়ে গুণ করেছো? হ্যাঁ, করছি। কি কি গুণ করেছো আমাকে বলো তো একবার। আমি হচ্ছে এফ সমান সমান এমজি, এম এর মান হচ্ছে 100/1000, হ্যাঁ, 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 আর জি হচ্ছে 9.8, হ্যাঁ, হ্যাঁ, আর এস হচ্ছে 5 মিটার, হ্যাঁ, আর থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, মানে সাইন 30 ডিগ্রি। হ্যাঁ, হ্যাঁ, দিয়ে কি পেয়েছো? মান পাইছি আমি হচ্ছে 0.25। আচ্ছা, আমি একবার করে দিই, আমার মনে হচ্ছে ভুল পাইলাম, দাঁড়াও। তাহলে 0.1, 100 গ্রাম না, এই 0.1 গুণিত 9.8 গুণিত সাইন 30 ডিগ্রি। সরি, 2.45। হ্যাঁ, এখন তুমি এসেছো লাইনে। আচ্ছা, তাহলে এটার উত্তর হবে 2.45, হ্যাঁ? এটা একটা বোর্ডে আসা জি। কোশ্চেন, এটা কিন্তু বোর্ডের গ নাম্বারে আসা কোশ্চেন, হ্যাঁ? এটা কিন্তু বরিশাল বোর্ডে এসেছিল। আচ্ছা, নেক্সট যদি যাই, তাহলে তোমার আহ এই যে এখানে এসএম অঙ্ক দিয়েছে একটা। আচ্ছা, আচ্ছা, ওকে, সিজিএস পদ্ধতি। আচ্ছা, বলের আগের কথা বললাম না, আর্জ। এই আর্জ হচ্ছে সিজিএস পদ্ধতিতে, হ্যাঁ? সিজিএস মানে কি বলতো? সিজিএস মানে কি? সেন্টিমিটার, আমরা বলি না সেন্টিমিটার গ্রাম সেকেন্ড হ্যাঁ। পদ্ধতি, তাই না? গ্রাম সেকেন্ড পদ্ধতি, হ্যাঁ? আচ্ছা, গ্রাম সেকেন্ড পদ্ধতি, মেথড। আচ্ছা, আচ্ছা, এই টুম্পা, হ্যালো। জি, বলেন। আচ্ছা, আমার এটা ক্লাস নিলাম, আমার খালি ছোট্ট একটু কাম আছে, হ্যাঁ? একটু আমি বাইরে থেকে আসছি, আমি যদি আবার ক্লাস নিতে পারি তোমাকে কল দিচ্ছি, কেমন? আমার জি। মাত্র 5 মিনিটের কাজ আছে, আমি খালি করে আসছি, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি ক্লাস করবো আর 1 ঘন্টার মতো ক্লাস করবো, হ্যাঁ? চাপ নাই, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা।
কোন বার লাগাইছে দুয়ার লাগাইছে জোরে ওইটার জন্য আমার বুকটা ভাঙি গেল ঘুমটা নষ্ট করে বরং যেদিনকে যাবো ওদিকে ভাঙি পাবো পড়াশোনার মনোযোগ আমার ওখানে ঘুরে খাওয়া দেখা হয় কিছু আরো বিয়ে হয়েছে জোরে আওয়াজ হইতো নাগাই দিছিল সবাই নাচি বাজেছে দশটা বাজে কেউ গোটা পেট করেছে শব্দ কি শোনা পাইছি হ্যাঁ ওই জন্য ডাকার ওইখানে যখন মনে হয় লাগাইলে যখন 20 শব্দ হয় তখন 4 কিলোমিটার ঘুরতে লাগে 8 ঘন্টার মধ্যে থামবো বলছি তুমি মনে হয় আর কি বলবো ওই জন্য কষ্ট হয়েছে কিছু শোনা পাবে
तो तुम्हें मारी